বর্তমান সরকার চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের সাথে বাংলাদেশের অবিচ্ছেদ্য সম্পর্ক কেউ ভাঙতে পারবে না বলেও জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকট, তিস্তা পরিকল্পনা ও প্রযুক্তিগত উন্নয়নে চীন পাশে থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। বাংলাদেশ and China have enjoyed a close and productive relationship. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে আঞ্চলিক উন্নয়নে অর্থনৈতিক করিডোর তৈরির কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। অনুষ্ঠানে অংশগ্রহণ করে চীনের রাষ্ট্রদূত জানান, ঢাকা বেইজিং নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে। তাছাড়া রোহিঙ্গার প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে তার দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসের একটি মাইলফলক। ভবিষ্যতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে আমার দেশ পাশে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চীনকে প্রয়োজন। 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে ন্যায় প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে চীনের উত্থান জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সকলের নাম বলতে সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।